আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিভাবে সেলোয়ার কাটিং করবে, তো আজকের ভিডিওটা একেবারেই নতুনদের জন্য। প্রথমে এই কাপড়টা দেখেন, দুই পাটে 4 ভাঁজ করে নেবেন। নিয়ে যদি একটু কম বেশি থাকে সেটা কিন্তু সিজারিং করে সমান করে নিতে হয়। তো আজকে আমার মামাকে দেখেন আমরা সেলোয়ার কাটিং শিখাইতেছি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে মামাকে কিভাবে সেলোয়ার কাটিং দেখানো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন এবং সেলোয়ার কাটিং করতে পারেন। একেবারে নতুন যারা আছেন তাদের জন্য খুব সহজ হয়। একটা পুরাতন সেলোয়ার দিয়ে, ঘরের থাকা একটা পুরাতন সেলোয়ার দিয়ে আপনারা কিভাবে সেলোয়ার কাটিং করবেন সেটা আজকে দেখে নেবেন এই ভিডিওতে। দেখেন খুব সুন্দরভাবে কাপড়টা টান টান করে বিছিয়ে নেবেন। তারপরে একটা সেলোয়ার মাঝখানে ভাঁজ দিয়ে দেখেন এইভাবে লম্বা করে বিছিয়ে নেবেন ওই নতুন কাপড়টার উপরে। তো বিছিয়ে নিয়ে 2 ইঞ্চি এলাস্টিকের জন্য রাখবে, মেজারমেন্ট করে নেবেন। 2 ইঞ্চিতে কিন্তু মেজারমেন্ট করে নেওয়া হচ্ছে। তো 2 ইঞ্চি মেজারমেন্ট করে নেবেন এলাস্টিকের জন্য। বাদ বাকিটুকু কিন্তু আপনার মুহুরির মাপ নিতে হবে। সেলোয়ারের যে নিচের মুহুরি আছে সেটার মাপ নিতে। তো এখানে আমরা সেলোয়ারের মুহুরির মাপ নিয়ে নিব। তো দেখেন মুহুরির মাপটাও নেওয়া হচ্ছে। আর আমি আজকে এই সেলোয়ারটা বানাবো, যতটুকু পরিমাণ সেলোয়ারটা আছে অতটুকুই কিন্তু বানানো হবে। এই মাপেই কিন্তু সেলোয়ারটা হবে। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আসলে কিভাবে সেলোয়ার আমরা কাটিং করতেছি। খুব সহজভাবে আপনারা শিখে নেবেন। ভালোভাবে গুরুত্ব সহকারে যারা দেখবেন অবশ্যই কিন্তু আমরা খুব স্লোভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন সেলোয়ারটা যতটুকু লুজ আছে অতটুকুই কিন্তু দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ খালি শিলার কাপড় বাড়তি রেখে দিলাম। আর এই পাশে দেখেন 1 ইঞ্চি নিয়ে নিতেছি। তো হাইয়ের মাপটা কিভাবে নেবেন সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। 1 ইঞ্চি আগে প্রথমে নিয়ে নিবে, তারপরে কিন্তু হাইয়ের মাপ নিতে হবে। আর আটকানো সাইডটা আপনার দিকে রাখবেন আর খোলা সাইডটা কিন্তু বাইরের দিকে রাখবেন। এটা খেয়াল করে কিন্তু সেলোয়ার কাটিং করতে হবে। তো 1 ইঞ্চি নিয়ে নিলাম। মুড়ি কাটার জন্য প্রত্যেকটা সেলোয়ারের কিন্তু হাইয়ের মাপ নেওয়ার আগে 1 ইঞ্চি করে কাপড় বাড়তি নিয়ে নিতে হবে। সেটা কেটে ফেলে দেওয়ার জন্য 1 ইঞ্চি নিয়ে নেওয়া হলো। তো এখন আমরা হাইয়ের মাপ নিয়ে নিব। কিভাবে হাইয়ের মাপ নেই সেটা দেখে নেন। এলাস্টিকের 2 ইঞ্চির বাদ রেখে দেখেন আমরা 16 ইঞ্চিতে নিয়ে নিলাম হাইয়ের। তো 16 ইঞ্চি হাইয়ের মাপ নিয়ে নিলে কিন্তু একটা মানুষের জন্য পারফেক্ট ছিল। তো কিভাবে আমি হাইয়ের মাপ নিয়ে নিতেছি সেটা আপনারা দেখে নেন। আমি কিন্তু আমার মামাকে দেখিয়ে দিলাম যে এইভাবে মেজারমেন্ট করো। ওনাকে কিন্তু শেখানো হচ্ছে হাইয়ের মাপ নেওয়া। তো পুরো সেলোয়ারটাই কাটিং তাকে শেখানো হচ্ছে, তাই আমরা সবাই মিলে বুঝিয়ে দিতেছি, দেখিয়ে দিতেছি। তো আপনারাও ধৈর্য সহকারে দেখেন। নতুন বা যারা আছেন তারা অবশ্যই ভালো মতো দেখবে কিভাবে সেলোয়ার কাটিং করবে। তো আজকে আমরা দেখেন কত সুন্দরভাবে সেলোয়ার কাটিং করে নিতেছি। কাট নিয়ে নেবেন, ওই কাঠের মাধ্যমে কিন্তু আপনারা শেপ কাট হলে কিন্তু ভালো হয়। আমার শেপ কাটও আছে, কিন্তু আমি এই লম্বা কাটটা দিয়ে কিন্তু আজকে মেজারমেন্ট করে দেখাইতেছি। তো আপনারা যারাই আমার ভিডিও দেখেন অবশ্যই সব ভিডিওই পেয়ে যাবেন। রান্না বান্না থেকে শুরু করে সব ভিডিওই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটায় ঘুরে আসবেন। আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে যাবে। আর ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। খুব কাজ দেখেন হাইয়ের মাপ নেওয়ার জন্য এখানে একটু রাউন্ড শেপ করা হবে। তো চক দিয়ে দেখেন লম্বা দাগ টেনে হালকা একটু রাউন্ড শেপ করে দিলাম, দেওয়া হলো। তো এইভাবে আপনারাও কাটিং করে নেবেন সেলোয়ার। খুব সহজেই কিন্তু এভাবে সেলোয়ার কাটিং করতে পারবে। তো এখন দেখেন লম্বা একটা মাপ নিয়ে নেওয়া হয়েছিল, এখানে রাউন্ড শেপ করা। এখানে কিভাবে সেলোয়ারের রাউন্ড দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে সেলোয়ারটা কাটিং করে নিতে পারবেন। যারা নিজের জন্য ঘরে বসে কাপড় সিলান তারাও কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখতেই পারলেন কিভাবে সেলোয়ারের রাউন্ড শেপ করা হচ্ছে। আমি কিন্তু খুব সহজভাবে আপনারা জানি বোঝেন সেইভাবেই কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি রাখা হয়েছে, সেটাখানেও মার্জিন করে নেওয়া হলো। এভাবেই কিন্তু সেলোয়ারটা মূলত কাটা হয়। আপনাদের অন্য এক ভিডিওতে দেওয়া হবে কাটিং সহ সেলাই সহ কিভাবে আমরা কাটিং করি সেলাই করি, সম্পূর্ণই দেওয়া হবে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যদি কারো কোনো কিছু শেখার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে কিন্তু ভিডিও আসবে। তো দেখেন খোলা অংশটা বাইরের দিকে রাখা হয়েছে আর আটকানো অংশটা কিন্তু ভিতরের দিকে রাখা হয়েছে। দেখেন 2 পাটে 4 ভাঁজ করে নেওয়া হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। নিচের পাটটাও কিন্তু খোলা আর উপরের পাটটা কিন্তু আটকানো অংশ।
তো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।